আজকে যে সাবজেক্ট এর ভিতরে গজল নাই, এটা নিরেট আলোচনা হবে, কারণ আমরা যে বিষয়গুলো তৈরি করি তার ভিতরে আমরা অনেক গজল ঢুকাই, কিন্তু আজকের বিষয়ে আপনার গজল আসবে না। তারপর আমি চেষ্টা করব একটু বলার জন্য। তো আসুন, আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরায়ে ফিল। কেন ফিল রাখা হয়েছে? কারণ সূরার ভিতরে ফিল শব্দটা আছে। এখন অবতীর্ণ মক্কায়, আর ঐতিহাসিক পটভূমি, আব্রাহা ছিল ইয়ামেনের শাসনকর্তা। কথা বুঝতে পারছেন? এই আব্রাহা ইয়ামেনে একটি গির্জা স্থাপন করেন, মানে একটা গির্জা তৈরি করেন। গির্জা তৈরি করে সে জনগণের সামনে ঘোষণা দিলেন, মুসলমানদের কাবা ঘর মক্কায় অবস্থিত, মুসলমানদের হজের কেন্দ্রবিন্দু মক্কাতে অবস্থিত। এইটা আমি ভেঙে দিয়ে সব মুসলমানদেরকে, পৃথিবীর সব মানুষদেরকে আমি আমার এই গির্জায় হজ করাবো। এত আসতে কেন? বাড়ির কাছের হুজুর এই কারণে। শোনেন, ওই হুজুর যত দূর থেকে আসে সুবহানাল্লাহর শব্দ তত জোরে হয়, আর হুজুর যত বাড়ির কাছে সুবহানাল্লাহর শব্দ তত আসতে হয়। আপনি ভুলে যান যে আমার বাড়ি আপনার বাড়ির কাছে, আপনি ধরে নেন 2 ঘন্টার জন্য আমার বাড়ি ওই অনেক দূরে, তাহলে আপনার আওয়াজ ভালো লাগবে। আপনি ঠিক বেঠিকের আওয়াজ আস্তে করতে পারবেন না, জোরে জোরেই করতে হবে। রাজি আছি কিনা? তো বন্ধুগণ আমার, তো এখন এই আব্রাহা এই ঘোষণাটা দিল কেন? কেন ঘোষণা দিল যে আমার গির্জায় আমি মানুষদের হজ করতে নিয়ে আসবো, খানায় কাবা ভেঙে দেব? এই ঘোষণা সে শুধুমাত্র কি এই ধর্মীয় উদ্দেশ্য সাধনের জন্য সে এই ঘোষণা দিল? না। তাহলে তার উদ্দেশ্য কি বলেন? এটা তো সারা জীবন আপনারা সূরায়ে ফিল পড়েছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো রাজনৈতিক উদ্দেশ্য। উদ্দেশ্য হলো সে তার আধিপত্যকে বিস্তার করতে চায় গোটা মক্কার ভিতরে। কথা বল না কেন? সে আধিপত্য বিস্তার করতে চায় মক্কাতে, কিন্তু কোনো কারণ ছাড়া সে মক্কাতে অ্যাটাক করতে পারতেছিল না। তাহলে মানুষকে তো উস্কে দিতে হবে, মানুষকে উস্কে তো রাস্তায় নামায় আনতে হবে তাকে। এই রাস্তায় নামানোর জন্য সে একটা ধর্মীয় বিষয় নিয়ে সে সেইটার একটা কড়া বক্তব্য দিয়ে দিল যে আমি খানায় কাবা ভেঙে দেব। এই কথা বলার সাথে সাথে কুরাইশদের কি আর মাথা ঠিক থাকে? তাহলে তারা যখন ইয়ামেনে গিয়ে কিছু একটা আকাম কুকাম করবে, তখনই আমি খানায় কাবায় অ্যাটাক করতে পারবো। আমি বিশ্ববাসীরে বলতে পারবো যে ওরা আমার এই করেছে বলেই তো আমি খানায় কাবায় অ্যাটাক করেছি, তা না হলে তো আর করতাম না। তাহলে বোঝেন শয়তান সব যুগেই ছিল। কথা বলতে হবে, শয়তান সব যুগেই ছিল। মূলত এটাই হলো, সে কি করতে চায়? সে আপনার মক্কারা তখন ব্যবসা বাণিজ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে চলে গেল, তারা আপনার শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ স্থানে চলে যেতে লাগলো, তাদের আধিপত্য বিস্তার হতে লাগলো। এই আধিপত্যটাকে একচ্ছত্র ভাবে মালিকানায় নেওয়ার জন্য আব্রাহা ফন্দি আটলো, এবং বাণিজ্যটাকে অনুকূলে নেওয়ার জন্য সে ফন্দি আটলো। তার মানে আপনার কুরাইশদের উপর একটা আগ্রাসন চালাইতে চায়। যেমন দেখেন না মাঝে মাঝে আপনার এই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, তারপরে আপনার ফ্রান্স, তারপরে আমেরিকা, এরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়। কেন আগ্রাসন চালায়? ওই ইরাকের তেল চুরি করতে হবে, ওই ইরানের তেল চুরি করতে হবে, ওই কুয়েতের তেল চুরি করতে হবে। ওরা তো চোরের গোষ্ঠী। বরাবর না কেন? আল্লাহ মুসলমানদেরকে যে সম্পদ দিয়েছেন এই পৃথিবীতে, আপনি মুসলমানদের সম্পদ বাদ দিলে তো ওদের সম্পদ নাই। এই মুসলমানদের সম্পদই হলো ওদের লোভের অন্যতম কারণ, ঠিক না? এটাই হচ্ছে আব্রাহার চিন্তা চেতনা, যে মক্কাতে, এই মক্কা যদি আমি দখল করতে পারি তাহলে আমার মক্কায় আধিপত্য বিস্তার হবে। আমি এই মক্কাতে আমার ক্ষমতাকে কুক্ষিগত করে আমি যেমন ব্যবসা বাণিজ্য করতে পারবো তেমন আমার সীমানা বেড়ে যাবে। তাহলে এমনি তো আর অ্যাটাক করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এমন একটা ইস্যু আনতে হবে যেই ইস্যুতে মক্কার মানুষগুলো তারা মোটামুটি রাস্তায় নেমে আসবে। সেই সুযোগে আমি বিশ্ববাসীকে বুঝাইতে পারবো যে আমি এই কারণে এটা করেছিলাম। তার মানে আপনার আফগানের অ্যাটাকটা, এটা তো শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে, যে টুইন টাওয়ারে লাদেন অ্যাটাক করেছিল, অথচ যেদিন আপনার টুইন টাওয়ারে 3500 ইহুদি ওয়ার্কার ছিল, এই যেদিন টুইন টাওয়ার অ্যাটাক হয়
৩,৫০০ ইহুদির একটা ইহুদিও আপনার টুইন টাওয়ারে কাজ করতে যায় নাই। তাহলে ১ নাম্বার প্রশ্ন হলো, এই ইহুদিদেরকে কে সেদিন জানিয়ে দিয়েছিল যে লাদেন এই টুইন টাওয়ারে অ্যাটাক করবে? এই আলোচনাগুলো আজকে মুসলমানদের সামনে করার উপায় নাই। কিছু কিছু মুসলমান আছে একদম যেন সেই আপনার ট্রাম্পের দায়িত্ব বাংলাদেশে পালন করতেছে। মানে ইহুদিদের বিরুদ্ধে কথা বললেও তাদের গার ভিতর জ্বালা ধরে। তারা কয় নাম্বারের ইহুদি চিন্তা করে। অথচ কি হলো, এই লাদেন কিছু করে আপনার আফগানকে ভেঙে খন্ড খন্ড করে দিল। আজকে যারা বলেন যে আফগান আফগান আফগান, আর আমি আফগানের জন্য আফগান দায়ী নয়, আফগানের জন্য ফুস দায়ী, ঠিক না? আফগান তো কোরআন দিয়ে দেশ চালাচ্ছিল। তাদের দেশে তারা মদ বন্ধ করে দিয়েছিল, তাদের দেশে তারা জুয়া বন্ধ করে দিয়েছিল, তাদের দেশে তারা কোরআনের শাসন কায়েম করেছিল। এই কোরআনের শাসন আপনার আফগানে চালাইতে দিবে না বলেই তৎকালীন আপনার এই ফুস আপনার প্রশাসন তারা কি করেছে, আপনার রাশিয়া প্রশাসন তারা কি করেছে, সব মিলে আপনার সে আফগানে অ্যাটাক করলো। একটা কোরআনের শাসনকে ভেঙে দিতে হবে, এই ব্যাপারটা আজকে মুসলমানদের মাথায় নাই। তারা আপনার আফগানের বিপক্ষে গিয়ে কথা বলে। লজ্জা শরম নাই আপনার? কি হলো সেদিনকে সাদ্দামের আপনার এই যে লাদেনকে মারে সেদিন আমি ভাইরার মোড়ে কোন একটা দোকানে বসেছিলাম। টিভিতে বারবার করে দেখাচ্ছিল, আল জাজিরা, তারপরে আপনার বিবিসি, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছিল। তা আমি ওইটা দেখে মুস্কি মুস্কি হাসতেছি। হাসলে তখন ভিতর থেকে একজন বলতেছে, হাসেন কে? আমি, এটা আমার কমেন্ট, এটা আমার ওপিনিয়ন। আমি বলছি যে ভাই এই সমস্ত নাটক টাটক আমি এগুলো বিশ্বাস করি না, তাই মুস্কি মুস্কি আসতেছে। তখন ডাক্তারের দোকানের ভিতরে একটা লোক বসা ছিল, সে বলতেছে যে আপনারা মৌলানারা আসলে এমনই, আপনারা কিছুই বিশ্বাস করতে চান না। তো যখনই মৌলানারা এমনই, এই যে মৌলা না বলেছে, তখন আমার গায়ে লাগছে। শুধু আমারে বললে আমার গায়ে লাগতো না, কারণ যেহেতু গোটা বাংলাদেশের মৌলানাদের বলেছে। তখন আমি বললাম যে আপনি বিশ্বাস করেন কিসের ভিত্তিতে? ও লোকটা আমার চেনে না ওইভাবে, আর ওই সময় আমি অত জনপ্রিয় ছিলাম না। আপনি বিশ্বাস করেন কিসের ভিত্তিতে? সে বলতেছে মিথ্যা হলে কি মিডিয়ায় দেখায়? আমি বললাম যে মিডিয়ার কথা আপনি কত % বিশ্বাস করেন? সে বললো আমি 100% বিশ্বাস করি। আমি বললাম যে আমিও চাই আপনি 100% বিশ্বাস করেন। তো মিডিয়ার সবগুলোই যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি বলেন চিত্রনায়িকা শাবানার রাজ্জাকের সাথে কতবার বিয়ে হয়েছে? বিয়েগুলো কি লিগাল ছিল? আর বাচ্চাগুলো কি লিগাল ছিল? তো সে বললো যে এইটা তো নাটক। তাহলে যে এইটা যদি নাটক হয়, তাহলে লাদেনের বিষয়টাও নাটক। কারণ আপনি সাদ্দামকে মেরেছেন, তার লাশ দেখাইছেন। আপনি গাদ্দাফিরে মারছেন, তার লাশ বিশ্ববাসী দেখেছে। আর লাদেন এত বছর পালায় থাকলো, আপনি তার লাশ খুঁজে তো পাইলেনই না। এখন আমার মানুষকে লাশ না দেখাইয়ে আপনি বলতেছেন সমুদ্রে ভাজায় দিছি, তাহলে আমি মনে করব যে পৃথিবীতে আসলে লাদেন বলে কিছুই ছিল না। কারণ আপনি তার লাশটা একবার আমাদের দেখাতে পারতেন যে লাদেন কেমন ছিল। দেখাইছেন তো ছবি, ওরকমের ছবি আল্লাহর কসম করে বলি, ওই ইন্ডিয়ার বোম্বের কোন হিরোরে আপনি পাঞ্জাবি আর লাদেনের পোশাক পরিয়ে হুবাহু লাদেন বানায় দেবেন, ও মেকআপে কেউ ধরতেই পারবে না ওইটা লাদেন না ফাদেন। আপনি কোথায় পাইছেন এই সমস্ত? আসলে আসলে এগুলো চিন্তা চেতনার বিষয়। হ্যাঁ, এগুলো মানুষের চিন্তা চেতনা না। কোন লোক নাই তো, আমি লোক আসতে বলবো কেন? যারা আসবে তারা এই পাশে বসে বলবো। তাহলে আমার কথা আছে ভাই, আমি যেটা বলতেছি এগুলো কি মনে হয় কোন রাজনৈতিক ওয়াজ? এটা তো আজকে যারা মুসলমান বিভিন্ন দল করেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু আপনি মুসলমান। কথা বলেন, আপনি কি? আমি আপনার জাত ভাই। আপনি মরে গেলে জানাজা আমি দিব আপনাকে, বা আপনি আমার জানাজা দিবেন। আপনি মরে গেলে আপনার জন্য কবরে আমি দোয়া করব। কোন ইহুদি খ্রিস্টান তো আর করবে না, ঠিক না? তাহলে ইহুদি খ্রিস্টানেরা যেই কাজটা করে আজকে মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, আপনি তাদেরকে ঘি ঢেলে তাদেরকে উস্কে দেবেন আর আমাদেরকে দমন করবেন। দুইটা হক কথা বলতে পারবো না, এটা তো হতে পারে না। তাহলে এইভাবে তারা আফগানের শেষ করলো। মানে বিভিন্ন জায়গায় তারা এই আকাম কুকাম গুলো করেছে একটা ইস্যু নিয়ে। ঠিক এরকমের একটা আগ্রাসন আব্রাহা চালাইতে চাইছিল আপনার মক্কার উপরে। সে সফল হইল যখন এসে বলে দিল যে আমি একটা গির্জা বানালাম, খানায় কাবা ভেঙে দেব,
সমস্ত হজ যাত্রীদেরকে এই গির্জায় এসে হজ করতে হবে। তখন ওখানে একটা কুরাইশ বংশের লোক ছিল, সে রাতের আধারে তার গির্জার ভিতরে পায়খানা করে দিল। কি করে দিল? কথাবার কি করে দিল? আবার কেউ কেউ বলেছে না, ওই গির্জায় আগুন ধরায় দিল। কোন রেওয়াতে আসছে পায়খানা করলো, আর কোন রেওয়াতে আসলো যে ওই গির্জারে আগুন ধরায় দিল। কারা করলো? কুরাইশেরা করলো। কারণ এটা কুরাইশেরা করতেই পারে, ঠিক না বলেন? এখন যদি কেউ বলে যে আমাদের ওই বাংলাদেশের অমুক গুরুত্বপূর্ণ জায়গা আমরা ওটা উড়াই দিব, দিয়ে আমরা ওই মিয়ানমারে নিয়ে চলে যাব। আমাদের বাংলাদেশে আজকে 16ই ডিসেম্বর যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তাদের সন্তানেরা কে কথা শোনার পরে তারা ছেড়ে দিতে পারে? তার মাথা উড়াই ফেলে দেবে বাঁশ দিয়ে বাইরে। তাহলে কুরাইশের সন্তানেরা যখন খানায় কাবা ভেঙে দেবে, এই কথা শোনার সাথে সাথে তাদের মাথায় কি আর কাজ করেছে? তারা গিয়ে পায়খানা করেছে, কেউ বলেছে আগুন ধরাইতেছে। বাস ইস্যু আব্রাহার সামনে এসে গেল। আব্রাহা তার রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে সে সফল হইল। এইবার সে 60,000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে রওনা করলো। কয় হাজার? তার ভিতরে হাতি ছিল 9টা। বিশাল এক বাহিনী নিয়ে সে রওনা করলো। রওনা করে সে যখন আসতেছিল, পথিমধ্যে ছোট ছোট গোত্র তারা আব্রাহাকে বাধা দিল, কিন্তু কোনোভাবেই আব্রাহার পথকে তারা রদ করতে পারলো না। আব্রাহা সামনে অগ্রসর হইল। মক্কার অদূরে কিছু দূরে, মাত্র 3-3.5 কিলোমিটার, কেউ বলেছে 9 কিলোমিটার দূরে এসে সে শিবির স্থাপন করে সেখানকার আপনার মানুষের গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলি ধরে নিয়ে যাইতে লাগলো। ওর ভিতরে রসুলের দাদা আব্দুল মুতালিবের 200টা উট ছিল। ধরে নিয়ে এবার আব্রাহা সে মক্কাতে কুরাইশদের কাছে দূত পাঠিয়ে দিল। দূতকে বলে দেওয়া হলো, কুরাইশদের কোন একটা সর্দারকে তুলে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলতে চাই। এবার কুরাইশ সর্দার তখন আব্দুল মুতালিবকে নিয়ে যাওয়া হলো। আব্দুল মুতালিবের চেহারা এত সুন্দরী আল্লাহ দান করেছিলেন, এত উচ্চ লম্বা, এত সুরাম দেহের অধিকারী ছিলেন, এত সুশ্রী ছিলেন। আব্রাহা তারে দেখে সিংহাসন থেকে নেমে আসলো, এসে আব্দুল মুতালিবের পাশে বসে বলল, আমি আপনার খানায় কাবাব ভাঙতে এসেছি, আপনাদের জানমালের কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যদি খানায় কাবার পক্ষে হয়ে আমাদের বিরোধিতা করেন তাহলে কেউ রক্ষা পাবেন না, আর যদি আপনি খানায় কাবা থেকে দূরে সরে যান আপনাদের জানমালের ক্ষতি আমরা করব না। আপনি আমার কাছে কি চান বলুন? রসুলের দাদা আব্দুল মুতালিব বললেন, আপনার লোকের আমার 200টা উট ধরে এনেছে, এই উটগুলো ফেরত দিলেই আমি খুশি হব। আব্রাহা তখন মনে মনে খুবই কষ্ট পাইল। সে তখন চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্দুল মুতালিব, আপনাকে দেখে আপনার মনের ভিতর, আমার মনের ভিতরে আপনার প্রতি যেই ভালোবাসা জাগ্রত হয়েছিল, আমি মনে করেছিলাম আপনি বড়ই সম্ভ্রান্ত লোক, আপনি বড় ভালো মানুষ, কিন্তু এখন আমার আপনার প্রতি ঘৃণা প্রকাশ পাচ্ছে। আপনি বছরের পর বছর, হাজার হাজার বছর পরে যেই ঘরকে লালন পালন করলেন, যেই ঘরকে ত্যাগ করলেন, যেই ঘরে আপনারা সিজদা দেন, সেই ঘরের কথা না বলে নিজের উটের কথা বললেন, আপনারে তো আমার ভালো মনে হচ্ছে না। ও মুসলমানেরা তখন আব্রাহা বলল, তখন আব্দুল মুতালিব বললেন, আব্রাহা আপনার কথা শেষ হলে আমি 2টা কথা বলতে চাই। আমি 200টা উটের মালিক, আমি ওই 200টা উট আপনার কাছে ফেরত নিতে এসেছি। ওই 200টা উট নিয়ে যদি আমার চিন্তা হয়, 200টা উট নিয়ে যদি আমার মায়া হতে পারে, তাহলে আপনাকে আমি বলি, ওই খানায় কাবার মালিক হলো আল্লাহ, ওই আল্লাহ তার খানায় কাবা রক্ষা করবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি খানায় কাবা ভাঙবেন, আর আল্লাহর যদি ক্ষমতা থাকে আল্লাহ খানায় কাবা ঠেকাক। আমার 200টা উট ফেরত দেন। আব্রাহা তাকে 200টা উট ফেরত দিয়ে দিল। আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব 200টা উট আনলেন। 200টা উট এনে এবার মক্কার বিভিন্ন গোত্রের সর্দারদেরকে নিয়ে তিনি চলে গেলেন খানায় কাবার কাছে। খানায় কাবার দরজার কড়া ধরে নারা দিয়ে বললেন, ও খানায় কাবার মালিক আল্লাহ, তুমি তোমার খানায় কাবার রক্ষা করো, আমাদের সাধ্য নাই আব্রাহার সাথে যুদ্ধ করার মতো। ও মুসলমানরা ইতিহাসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, মক্কার ভিতরে তখন 360টা মূর্তি ছিল। মক্কার যেই গোত্র প্রধানেরা গিয়েছিল তারা ওই মূর্তিগুলোর পূজা করত, কিন্তু সেই দিন তারা লাত মানাত উজ্জার নামে স্লোগান দেয় নাই।
লাত মানাত উজ্জার কাছে সাহায্য চাই নাই, সেই দিন সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছিল, ও খানায় কাবার মালিক আল্লাহ, তুমি আজকে তোমার খানায় কাবাটারে রক্ষা করো। এটা বলে তারা পাহাড়ের অদূরে চলে গেল, পাহাড়ের গুহার ভিতরে লুকায় পড়লো। এরপরে ওই আব্রাহার একটা প্রধান হাতির নাম ছিল মাহমুদ, এই মাহমুদকে খানায় কাবার দিকে অগ্রসর করে দিল, কিন্তু মাহমুদ কোনোভাবেই খানায় কাবার দিকে যায় না। ও হাঁটু গেড়ে বসে পড়লো, ওকে কোরআনের পাঠ দিয়ে মারতে শুরু করে দিল। এত প্রচন্ড আঘাত করতেছিল, রক্তাক্ত হয়ে গেল। তারপরে ওই হাতি মাহমুদ কোনোভাবেই সামনে যাচ্ছে না। আব্রাহা বলল, উত্তরের দিক ছাড়াও। উত্তরে গেল, দক্ষিণে গেল, পিছনে গেল, কিন্তু সামনে গেল না। ও মুসলমানেরা, ওই চারি পাইয়ে জানোয়ার হাতি ভালো করেই বুঝতে পেরেছিল সামনে গেলে আমাদের খবর আছে, ঠিক কিনা? মুসলমানেরা, ফিরাউন যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে পানির কিনারায় ঘিরে ফেললো, তিন দিক থেকে ফিরাউনের সৈন্য, একদিক পানি, পালাবার কোনো রাস্তা নাই। মুসার জাতির লোকেরা বলল, ও মুসা, এখন আমরা ধরা পড়ে যাব, আমরা মরে যাব, আমাদের কেউ বাঁচাইতে পারবে না। ও মুসা, এখন আমরা কি করি? মুসা আলাইহিস সালাম বললেন, মরে যাওয়ার থেকে যুদ্ধ করাই তো ভালো, চলো আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করি। তারা বলল, মুসা, আমরা তা পারবো না, তুমি যুদ্ধ করো, আমরা এখানে বসে কিছু খাবার খেয়ে নেই। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতে কি? মুসা বললেন, হি আসা। আল্লাহ বলেন, পানির উপর বাড়ি দাও, দেওয়ার সাথে সাথে একটা দুইটা রাস্তা না, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ বলে দিলেন, ও মুসা, তোমার কওমের লোকদের নিয়া তুমি 12টা রাস্তা দিয়ে পার হয়ে চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালামের সব লোকগুলো যখন পার হয়ে গেল, তখন ফিরাউন এসে মুসাকে ধরার জন্য, বনি ইসরাইলদেরকে ধরার জন্য ওই রাস্তার উপরে তার ঘোড়াটা যখন উঠানোর জন্য চেষ্টা করলো, ঘোড়া কোনোভাবেই উঠতেছে না। ঘোড়ারে যতই মারে, ঘোড়া পিছনের দিকে যায়। তার মানে ওই তো পাইয়ে জানোয়ার ফিরাউন বুঝতে পারুক আর না পারুক, চারি পাইয়ে জানোয়ার ঘোড়া বুঝতে পেরেছিল এই রাস্তাটা ফিরাউনের বাবার বানানো না। কথা বল, এই রাস্তা ফিরাউনের বাবার বানানো না, এই রাস্তা ফিরাউনও বানাই নাই। এই রাস্তা যে বানাইছে, এই রাস্তার উপর উঠলে আমার খবর আছে। কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ কি চলবে? কতক্ষণ না সেটা তো বুঝলাম সারা রাত, কিন্তু আপনাদের আওয়াজটাও তো সারা রাতের মতো হতে হবে। এই সামনে থেকে কয়জন কয় ঠিক বেঠিক, পিছন থেকে চুপ করে আছেন, ব্যাপারটা কি? সবাই মিলে একবার যদি ঠিক বলেন, আপনি কি জানেন এই মাটি কেঁপে উঠবে? জানেন? একবার বলেন ঠিক। দেখেন কি অবস্থা। আমি চাই যে আমার মাগুরার মানুষ, আমরা যখন বাহিরে ওয়াজ করতে যাই বিভিন্ন জায়গায়, এই যে আগামীকাল আমার প্রোগ্রাম আছে ময়মনসিংহে, তারপরের দিন আমার প্রোগ্রাম আছে লক্ষ্মীপুরে, মানে ফেনী লক্ষ্মীপুর, তো সেখানকার শ্রোতারা যখন ঠিক বেঠিকের আওয়াজ করে, তখন মাটি কেঁপে ওঠে। আমার খুব আফসোস হয়, আরে আমার মাগুরার জনগণ কবে এমন হবে? তা আমরা আজকে থেকে এরকমের হয়ে যাই, রাজি আছে কিনা? কোরআনের আওয়াজে আমরা ঠিক বেঠিক আওয়াজ করবো, আর পিছনে থাকতে আমরা চাই না। ও মুসলমানেরা, কোনোভাবেই ঘোড়া উঠবে না, কারণ ঘোড়া বুঝে ফেলাইছে এই রাস্তায় আমার উঠা যাবে না। তারপরে কি হলো? তারপরে আল্লাহ তো ঘোড়া গুড়রে উঠাবেই, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ একটা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তুমি ঘোড়া হয়ে ওই রাস্তার উপর একটা দৌড় মারো। ফেরেশতা ঘোড়া হয়ে দৌড় মারছে। ফেরাউনের ঘোড়া চিন্তা করেও যখন দৌড় মারলো, তাহলে তো রাস্তা ঠিকই আছে, এবার আমি দৌড় মারি। মার তোর সব কয়টা রাস্তায় উঠে গেছে। রাস্তায় উঠে যাওয়ার পরে এখন আল্লাহ বলতেছে, দেখেন এখানেও একটা শিক্ষা আছে। আল্লাহ বলতেছে, ও রাস্তা আচ্ছা, এখন তোমার উপর কার আছে? রাস্তা কয়, আল্লাহ বাসাই কৃত শয়তান, তোমার সত্তার কসম, এর ভিতরে একজন ন্যূনতম ঈমানদারও নাই। তার মানে এটার একটা শিক্ষা না আমার শিক্ষিত ভাইয়েরা, সেই জাতির উপরে আল্লাহ গজব দেবে, সেই দলের উপরে আল্লাহ গজব দেবে। ওই দলের উপরে 3 শ্রেণীর ঈমানদার থাকতে পারে। এক শ্রেণীর ঈমানদার রাসূল বলেছেন, তারা অন্যায় দেখলে সরাসরি লাঠি পিটা করে। তারপরে একটু নিচের ঈমানদার হলো, তারা কথা দিয়ে প্রতিবাদ করে। তারপরে আরেকটু নিচের ঈমানদার হলো, তারা মনে মনে ঘৃণা করে। তো প্রথম যারা লাঠি মারতো তারা দল থেকে বের হয়ে গেল, কথা বলে প্রতিবাদ করতো তারাও দল থেকে বের হয়ে গেল। এরপরও আল্লাহ গজব দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই যে তোমার দলের ভিতরে এমন কিছু ইমাম
ইমানদার আছে, তোমার আকাম কুকাম তারা মনে মনে সহ্য করে না, মনে মনে ঘৃণা করে। আল্লাহ তোমার সুযোগ দিচ্ছে, যেদিন ওই লোকগুলো তোমার দল থেকে বেরিয়ে আসবে, আল্লাহর কসম সেদিন তোমার গজব এমন হবে যে তোমার বাপ ডাকারও আর সুযোগ থাকবে। আল্লাহ পৃথিবীর কোন জাতির এই সুযোগ আর দেয় নাই। এই জন্য দেখবেন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল তাড়াতাড়ি হইলেও ফাইনাল খেলাটা তাড়াতাড়ি হয়। জোরে কথা হয় না, ফাইনাল খেলা একটু সময় লাগে। আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হচ্ছে? ও মুসলমানেরা ভাই, খুব ভালোবাসতেছে এখন। এবারে আর হালকা একটু আওয়াজ বাড়াই দাও, সুন্দর বাসতেছে এবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি ওদের মানুষ করে ফেলাইছি, এখন ভালো ভালোবাসতেছে না। ওরা ব্যবসা করুক, এটা তো আমি চাই। আল্লাহ ওদের ব্যবসায় বরকত দিন, কোনা আমিন। মুসলমানেরা এরকম থাক, আর কিছু করবে না। এখন কি হলো, সব লোক উঠে গেল। আল্লাহ বললো রাস্তা, এদের সাথে কি আচরণ করা যায় বলো তো। রাস্তাঘাট তুমি আমার হুকুম করো। আল্লাহ বললো ভেঙে যাও, বলার সাথে সাথে রাস্তা ভেঙে গেল। বাস্তব উদাহরণ নেন, একটা পানির বাঁধ আপনি দিয়েছেন পানিতে, ওই পানি অনেকক্ষণ আটকা থাকার পরে হঠাৎ করে বাঁধ যদি ভেঙে যায়, স্রোতের গতি বেশি হয় না কম হয়? বন্দুকের গুলির থেকেও জোর বেশি হয় কিনা? এক ধাক্কায় ফিরাউনের সব লোক শেষ। একা ফিরাউন পানির ভিতরে একবার ডুবতেছে আবার উঠতেছে। এখন ফিরাউন ওই স্রোতের উজানে গিয়া কেউ যদি বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা, গালের ভিতরে পানি বেশি যাবে না কম যাবে? তো ফিরাউনের চিন্তা কি ছিল শোনেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কথাটা মনে রাখেন, ফিরাউনের চিন্তা কি ছিল? ফিরাউনের চিন্তা হলো হয় মুসা তরবারির কোপ খেয়ে মরবে, নাই পানি খেয়ে মরবে। এই ছিল ফিরাউনের চিন্তা। আর আল্লাহর চিন্তা হলো পানি তুই খাবি। তাহলে ওখানে কার চিন্তা সফল হইল? জয়গণ কার চিন্তা? মুসারে কি পানি খাওয়াইতে পারছে? তরবারি দিয়া মারতে পারছে? পানি কে খায়? ফিরাউন খায়। শুধু পানি খায় না, ফিরাউন পানির ভিতরে পড়ে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। ফিরাউন পানি খায় আর বলে ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা। ও মুসলমানেরা, তাইলে ফিরাউনের মতো শয়তান মরার আগে কালিমা পড়েছিল। আমাদের দেশেও কিছু নব্য ফিরাউন দেখবেন, এই নব্য ফিরাউন গুলো সারা জীবন ভরে কোরআনের বিরোধিতা করলো, তাফসীর মাহফিলের বিরোধিতা করলো, মাদ্রাসার বিরোধিতা করলো, হেফজখানার বিরোধিতা করলো। আলেম ওলামারা সহ্য করতে পারে না। আজকে কোরআনের মাহফিলে যে মানুষগুলো চাতক পাখির মতো বসে আছেন, এর ভিতরে কত শিক্ষিত কত জ্ঞানী গুণী মানুষ বসে আছে, ব্যস্ততা থাকার পরেও তারা কোরআনের মাহফিলে বসে আছে। আল্লাহর কসম করে বলি, তাদের অন্তরের ভিতরে কোরআনের ন্যূনতম ভালোবাসা না থাকলে তারা এখানে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? মুসলমানেরা একটু ভালো করে চিন্তা করেন। আবার এমন লোক আছে মাহফিল হবে শোনার সাথে সাথে বলে ওর থেকে গান দিয়া ভালো। এরকম লোক আছে কি নাই? ওর থেকে দাম দিয়া আবার মাহফিলের বিরোধিতা করে, মাহফিল ভেঙে দেয়। কোরআনের মাহফিল সহ্য করতে পারে না, মাদ্রাসার সহ্য করতে পারে না, হেফজখানার সহ্য করতে পারে না, কোরআনের পক্ষের লোকগুলোরে সহ্য করতে পারে না। দূর দূর করে তাদেরকে তাড়াইয়া তাড়াইয়া দেয়। ওই নব্য ফিরাউন যখন মারা যাবে, তখন মরার জন্য টান পাচ্ছে, তখন একটু হা করে। তখন আমার মতন কোন ফুটো মৌলবী গিয়া কানের কাছে বলে চাচা পড়েন লা ইলাহা, ছেলে কানের ভিতর পানি দেয়, হা করে পড়ে থাকে, চাচার নাই। তখন পাড়ার লোক বলে বাবা তোমার এক ফোঁটা পানি খাওয়ার জন্যই তোমার বাবা বেঁচে ছিল। বুড়া মরে গেল। এবার 40 জন হাফেজ কানের ঘরে বসে সুর ধরে ধরে কোরআন পড়লো। আমি কই জোরে হাফেজেরা ওই বুড়ার জীবনটা আরেকবার ফেরত দিয়ে দেখ। একবার জীবন ফেরত পাওয়ার সাথে সাথে লাঠি ধরে বলবে সারা জীবন তোদের দেখতে পারি নাই, আমি একটু চোখ বুঝছিলাম, সেই সুযোগে আইসিস দূর হ। শুধু জীবন দিয়ে দেখ, কারণ জীবনে বেঁচে থাকতে কোরআনের মাহফিলে যায় নাই। ঠিক না? এই গ্রামের নাম কি? ভোটার
সংখ্যা কত? 200, 1500। বুড়া সংখ্যা কত? আচ্ছা পুরুষ 700, আচ্ছা হাফ মানে 600। আচ্ছা 600। আচ্ছা রামদের জাতির কয়জন আছেন একটু হাত তোলেন তো। আপনি একটু গুনে দেখেন তো 200 আছে নাকি? আচ্ছা হাত নামা। আচ্ছা বাহিরের থেকে কয়জন আছেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আমিও তো বাহিরের লোক। হাত তুলিস না কেন? আমি তো বাহিরের লোক। হাত তুলে রাখেন, আমরা ছবি তুলতেছি। এটা সারবো যে রামদের জাতির লোকেরা আসে নাই, খুবই কম। তাহলে কি হলো? আমি কি করে বুঝলাম যে আসে নাই? কি করে বুঝি এগুলো? মুসলমানেরা এই হলো অবস্থা। তারা এই পোস্টার পায় নাই। কথা বলুন, একটু বলেন না, এই পোস্টার পায় নাই, মাইকিং শোনে নাই। শুধু তারা আসলে কি এই জায়গাটা ধরে? কথা বলেন, ধরে? তারা আসলো না, তার মানে তারা বেঁচে থাকতে কোরআন শোনার প্রয়োজনীয়তা তাদের হলো না। আচ্ছা ওই লোকগুলো মরে গেলে কোরআন শুনবে? কোন মৌলবী কইছে? সেই মৌলবীর নামটা আমার একটু বলেন তো ভাই, আমি তার একটু 1 কেজি বাদাম খাওয়াই আসি। কি করে শুনবে মরে গেলে? কি অবস্থা, আজব ব্যাপার মুসলমানেরা। তারপরে কি হলো? আপনার ফিরাউন বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা, একবার বলেছে, দুইবার বলেছে, কয়বার হলো? জোরে বলেন। 3 বার যখন বলতে যাবে ক্বালা জিবরাইল একটু কাদা নিয়ে গালের ভিতর দিয়ে কয় এতক্ষণ পানি খাইছিস, এবার কাদা খা। মানতু আর বলতে পারবি না, কারণ আমার আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তোরে মাফ করে দিলেও দিতে পারে। তুই আর মানতু বলতে পারবি না, পানি খাইছিস, কাদা খা। এবার কাদা খাইয়া ফিরাউন হা করে পড়ে থাকলো। সেই হাটা এখনো তার আছে। আপনি কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে গিয়ে তারে আপনি দেখে আসতে পারেন। ওকে ধ্বংস করেছে আল্লাহ পানির ভিতরে চুবাইয়ে, শুধুমাত্র নবীর সাথে আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করার কারণে। ঠিক কিনা? তারপরে এই যে আব্রাহা, হাতির নাম ছিল মাহমুদ। হাতির নাম কি? প্রধান হাতি। সে সামনে যায় না, বাঘ দিয়ে তারে পিটাচ্ছে, কোনোভাবেই যায় না। তারপরে দেখলো যে আমি তো মরেই যাবো, এটা তো যাওয়াই ভালো। গল্পটা কেমন হলো আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি, কোরআন বুঝাবেন উদাহরণ দিয়া, কাউরে পিটাইয়ে না। ওই আগে এই আমাদের মুরব্বীরা বিয়ের বরযাত্রী দিতে যাইতো, তখন 10টা 12টা গেট বানাইতো, কলা গাছের গেট। টাকা তো আর লাগতো না। আমার ছোট সময় আমি দেখছি কলা গাছের গেট বানাচ্ছে, 10টা 12টা গেট বানাইতো। কোন গেটে বসে ওনারা আপনার তসবি টিপতো, দরবেশ 50 টাকা দাও উঠে যাবে। কোন গেটে গিয়ে আপনার ই টিপতেছে, দড়ি টিপতেছে, কি হয়েছে কোন, ওরা 50 টাকা দাও উঠে যাবে। কোন গেটে গিয়ে আপনার পানি ছিটাইতো, কি হয়েছে আমি আপনাদেরকে বৃষ্টি দিতেছি, ওরা 20 টাকা দাও উঠে যাবে। 10টা 12টা গেট হইতো। তো এক গেটে এক চাচা দাঁড়াইয়া বলতেছে, হে আমার ভাই সব, এই হাড়ির ভিতরে মক্কা মদিনার সুরমা আছে, চোখের ভিতরে যদি নেন সরাসরি মক্কা মদিনা দেখতে পারবেন। চাচা চিন্তা করলো, আরে জীবনে বেঁচে থাকতে তো মক্কা মদিনায় যাইতে পারবো না, এই মক্কা মদিনার সুরমা যদি একটু চোখে নিয়ে মক্কা মদিনা দেখি তাহলে তো ভালোই হয়। বাবা আমার 1 ফোঁটা দাও। চাওয়ার সাথে সাথে চাচার 1 ফোঁটা দিয়েছে। চাচা চোখ ডলে আর কান্দে, চোখ ডলে আর কান্দে। চাচা চিন্তা করে যে আমি পুরো মানুষ, আমি নাই না বুঝলাম, তোরা তো বুঝলি। তো চাচা কান্দে। চাচার মনের ভিতরে এইবার অনেক যুক্তি এসে গেছে। আরেকজন এসে কয় চাচা কান্দেন, ওই যে আমি খানায় কাবা দেখতেছি, ওই যে মদিনা নবীর রওজা দেখতেছি। আর এক পুরো এসে কয় আমার 2 ফোঁটা দাও। মানে যে যায় সে আর মূল কাহিনী কয় না, সব কয়টার চোখের ভিতরে গেছে। মানে চাচার চিন্তা হইলো আমার যখন তোরা ঠেকালি না, তখন সব কয়টার নিয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই মাহমুদ এই হাতি চিন্তা করলো, মার শুধু আমি খাবো কেন রে আব্রাহা, মার তুইও খাবি। এইবার যখন হাঁটু উঁচু করে সামনের দিকে রওনা করেছে, তখন আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল,
আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিলাম। তো এখন বিষয় হচ্ছে এই সূরাটা আপনার আবাবিল, এই ফিল সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা কাইফা, পড়েন না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে অনেক শিক্ষিত আলেম উলামারা আছেন, এখানে আল্লাহ বলতেছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমাদের তাফসীর গুলোতে লেখা আছে নবী হে তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে? আচ্ছা ভাই, দেখা হয় দুই প্রকার। কয় প্রকার? মানুষের চোখ হলো তিনটা। কয়টা? এই যে দেখুন আমার সামনে দুইটা চোখ আছে, ডান চোখ আর বাম চোখ, আর আমার ব্রেনের একটা চোখ আছে। মোট মানুষের চোখ হলো তিনটা। দেখা হয় দুই রকম দেখা। এক রকম দেখা হলো চোখের দেখা, বাহিক চোখের দেখা, আর এক দেখা হলো ব্রেনের চোখ দিয়ে দেখা। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমার পেটের ব্যথা, ডাক্তার বললেন আমি দেখতেছি। এই দেখাটা আপনার চোখ দিয়ে সে দেখবে নাকি সে আপনার পরীক্ষা নিরীক্ষা করবে? বরাবর দেখা সে কি করবে? আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে। আপনি চেয়ারম্যানের কাছে গিয়ে বললেন চেয়ারম্যান সাহেব রাস্তার দরকার, তিনি বললেন দেখতেছি। এই দেখা কি দেখবে? সে আপনার চেহারা দেখবে? সে রাস্তাটা নিয়ে ভাববে, অ্যানালাইসিস করবে, গবেষণা করবে। আপনি স্যারের কাছে গিয়ে বললেন স্যার আমার কিন্তু ফর্ম ফিলআপের টাকা নাই, স্যার বললেন দেখতেছি। এই দেখার মানে কি? আপনারে তাকায়া তাকায়া দেখবে। এই দেখার মানে হলো আপনার ফর্ম ফিলআপ কিভাবে করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। তাহলে যদি এই বাহিক চোখের দেখা হয়, রাসূল দেখে নাই, কারণ এই সময় রাসূল তার মায়ের গর্ভের ভিতরে ছিলেন। এটা রাসূল জন্মের 55 দিন অথবা 65 দিন পূর্বে মক্কাতেই ঘটনা ঘটেছিলেন। তাহলে এটা ক্লিয়ার যে রাসূল চোখ দিয়ে দেখে নাই। যদিও আমাদের তাফসীরের ভিতরে আছে, আমি অনেক তাফসীর আজকে পড়েছি, সেখানে অধিকাংশ তাফসীর গুলোতেই লেখা আছে যে ওই সময় এই ঘটনা মানুষের মুখে মুখে এমন ভাবে ছিল সেটা দেখার মতোই একটা পর্যায়ে চলে যাইতো। আমি ভাই এই ব্যাখ্যা নিতে রাজি নাই। এজন্য রাজি নাই কারণ এই ব্যাখ্যা নিয়ে এই জায়গাও বলেছিলাম সেদিনকে যে একটা লোক এখানে মার্ডার হবে, আমরা সবাই দেখলাম, কিন্তু ইনি দেখলো না। সবাই মুখে মুখে হয়ে গেল অমুকের ছেলে অমুক মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে। আমি দেখলাম না। এই গ্রাম থেকে শুনলাম, শুনে আমি প্রধান সাক্ষী হয়ে গেলাম। জজ সাহেব আমারে বললেন হুজুর আপনি কি দেখেছেন? আমি বললাম স্যার দেখি নাই, হাজার হাজার লোকে আমারে বলেছে। সাক্ষী কি নেবে? কথা বলেন, সাক্ষী নেবে? সাক্ষী নেবে না তো, বলবে যে বেটা তুই যখন চোখ দিয়ে দেখিস নাই তোর আবার সাক্ষী কিসের? তাহলে সেইটা রাসূল দেখে নাই, আল্লাহ সেইটা নবীরে কথা বলতে পারেন না। এই কথা তো শুধু নবীকে নয়, গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন এই কথা। তোমরা কি দেখো না আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? এই আচরণটা নিশ্চয়ই কোনো ভালো আচরণ ছিল না। ভালো আচরণ ছিল? কথা বলতে হবে, ভালো আচরণ ছিল? হ্যাঁ, তাহলে আপনি যদি ব্যাখ্যাটা এমন লিখতেন নবী হে তুমি কি ভেবে দেখো না, তুমি কি চিন্তা করো না তোমার রব হাতিওয়ালাদের সাথে না তোমার রব হস্তি বাহিনীকে কোন পদ্ধতিতে পরাজিত করেছিল? এই ব্যাখ্যাটা যদি আপনি লিখে দেন তাহলে একটা ভ্যান চালকও তো চিন্তা করবে সেই যুদ্ধের পদ্ধতি কি ছিল। একটা মাস্টারও তো চিন্তা করবে সেই যুদ্ধের পদ্ধতি কি ছিল। এই ব্যাখ্যাটা যদি আপনি লিখে দিতেন তাহলে আজকে আলাম তারার সূরাটা আমাদের সাধারণ মানুষেরা যেমনি পড়ে ওইভাবে পড়তো না তারা। এই সূরা থেকে একটা শিক্ষা নিত তারা। কিন্তু আপনি ব্যাখ্যাটা এমন ভাবে লিখলেন, আপনি কি জানেন ব্যাখ্যার কারণে পুরা আপনার ভাবধারা উল্টে যায়? এটা কি আপনি জানেন? একটা উদাহরণ দেই আপনাদেরকে। একজন একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, একজন বলতেছে ভাই ওটা কি? কি বলতেছে? জোরে কন, ওটা কি? তো ওই লোকটা বলতেছে ও টা কি? তাহলে এর ভিতর কি? টাকি। এর ভিতর কি? একই কথা। যে প্রশ্ন করলো সে বললো ওটা কি? ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দেন, ওটা কি? আর ও বললো ও টাকি, মানে টাকি মাছ। তাহলে একই কথা বাসন ভঙ্গির কারণে উল্টে অর্থের আকাশ পাতাল পরিবর্তন হলো কি হলো না? জোরে বলতে হবে। এরকম যদি বাংলায় থাকে তাহলে এটা কি কোরআনে নাই? কথা কয় না।
আমি তো বলেছি আমি আজকে ক্লাস নিব, আপনার আমাকে সময় দিতে হবে, মন দিয়ে শুনতে হবে। এটা কি কোরআনে নাই? আল্লাহ বলে দিলেন এটা কিন্তু ইন্টারোগেটিভ আপনার সেন্টেন্স। an interrogative sentence is that sentence which asks any question। কোন কিছুকে প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেখানে আল্লাহ পাক বলে দিলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী তুমি কি চিন্তা করো না, ভেবে দেখো না তোমার রব কোন পদ্ধতিতে যুদ্ধ করে হস্তি বাহিনীকে পরাজিত করেছে? এটা তো প্রশ্নবোধক, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেই এটা এই যে আলাম তারা এই কথাটা রয়ার কথাটা কোরআনের বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে এসেছে। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, দিব? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ বলেন তুমি কি দেখছো না আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের উপর প্রতিষ্ঠিত করেছে? এখানে আলাম তারা কথাটা আছেন। তাহলে এখানে কি কথা হলো? তুমি কি দেখো না, তুমি কি দেখছো না যে আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের উপর প্রতিষ্ঠিত করে রেখেছে? এটা আপনি কেমনে দেখবেন যে পৃথিবী আকাশ কিভাবে দাঁড়ায় আছে? এটা আপনাকে গবেষণা করতে হবে, এটা তো আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তুমি কি দেখো না আল্লাহর সামনে সিজদারত অবস্থায় সব কিছু আছে আকাশ এবং জমিন। আল্লাহু আকবার। তো আকাশ যে সিজদায় আছে, জমিন যে সিজদায় আছে, সবকিছু সিজদায় আছে। ওই বঙ্গোপসাগরের তলদেশে প্রাণীগুলো সিজদায় আছে। এ আপনি খালি চোখে কেমনে দেখবেন রে ভাই? কেমনে দেখবেন আপনি? এটা কিভাবে সম্ভব? এখানে আলাম তারা আল্লাহ লাগাই দিল। আরো উদাহরণ আপনি নেন, কত উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকাইয়া দেন আর দিনকে রাতের ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা ভূগোলের বড় ধরনের সূত্র। তো তুমি ভূগোল না জানলে এই আয়াত কেমনে বুঝবা যে রাতের ভিতর দিন কেমনে যায় আর দিনের ভিতর রাত কেমনে যায়? তুমি তাকায় তাকায় দেখবা হারিকেন জ্বালাইয়ে। তাহলে এই দেখাটা আল্লাহ চোখের দেখা না, এই দেখাটা আল্লাহ গবেষণা করতে বলেছেন, অ্যানালাইসিস করতে বলেছেন। এই দেখাটা হলো ব্রেন দিয়ে দেখা। কি দিয়ে দেখা? জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, কি চমৎকার করে বললেন আলাম তারা কাইফা ফাআলা। ও নবী তুমি কি চিন্তা করো না, তুমি কি গবেষণা করো না? এরপর আবার বলতেছেন দেখেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুঠাইয়া চলে কিন্তু পরে না কভু বলকে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি। আল্লাহ পাক বলে দিলেন ও নবী তুমি মুসলমানদেরকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দাও, তারা কি চিন্তা করে না, গবেষণা করে না একটা পাখি আকাশের ভিতরে কেমনে উড়ে বেড়ায়? ও মুসলমানেরা আপনি আকাশের ভিতরে তাকাবেন, এমন এমন পাখি আছে এইভাবে ডানারে না মেলে ডানারে বুকের সাথে লটকাইয়া এরোপ্লেনের মতো রকেটের মতো উঠতে আছে। ওই পাখি মাটির ভিতরে পড়ে না। কিছু প্লেন আছে এইভাবে ডানারে মেলে দিয়ে কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। পাখিটা কোনোভাবেই আপনার মাটির উপর পড়ছে না, শূন্যের উপর ভাসায় রেখেছে। এই যে আল্লাহ পাখি দেখতে বলেছিল, এই দেখাটা চোখ দিয়ে দেখা না, এই দেখা হলো গবেষণা করা, চিন্তা করা। আল্লাহ পাখির এই কোরআনের ইশারা ধরে যদি আমরা পাখি দেখে চিন্তা করতাম, গবেষণা করতাম, তাহলে পাখির মতো প্লেন আমরা আবিষ্কার করতে পারতাম, পাখির মতো আমরা প্লেন আবিষ্কার করে আমরা ঘুরে বেড়াইতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় এই পাখি আমরা আবিষ্কার করতে পারলাম না। 1903 সালে সর্বপ্রথম পাখি আবিষ্কার করলেন রাইট ব্রাদার্স। কারা আবিষ্কার করলেন? কথা বল না কেন? মনে হচ্ছে জানি আপনাদের সামথিং ইজ রং। আর এই পাশে টিউবওয়েল কেসাপে দেখেন তো ওই দড়ি দিয়ে শক্ত করে বাঁধেন,
3 ঘন্টা ঘুরে শুধু চাপতে থাকবে। এই দেখেন আর শোনেন কি সমস্যা ওই লোকে, বলেন তো তোর কোনো অজু টজু লাগবে না, এই যাইতে বয়স পানি তো আমি খাই না, আমি পানি খাচ্ছি। এই জায়গায় আসেন, মহা সমস্যা। এই যে একটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড আমরা কোনোভাবে এডিটিং করতে পারবো না, শুধু ওই সাউন্ডের কারণে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাখি দেখতে বলেছেন, এই দেখাটা যদি আপনি প্লেন দিয়ে দেখতেন তাহলে পাখি আমরা বানাইতে পারতাম, আমরা প্লেন বানাইতে পারতাম, ঠিক কিনা? কি বানাইতে পারতাম? প্লেন যারা বানালো তারা কি দেখে বানালো? তারা কি বলেছিল? তারা বলেছিল পাখি ওড়ে, আমরা কেন উঠতে পারি না? আল্লাহ তো এই কথা মুসলমানদেরকে 1500 বছর আগেই সে পাখির উদাহরণ দিয়ে সে মুসলমানদেরকে ইঙ্গিত দিয়েছিল, ইশারা দিয়েছিল যে পাখি ওড়ে, তোমরা কেন উঠতে পারো না? এই কোরআন তো একটা ইশারা, এটা তো আধ্যাত্মিক ইশারা। এই জন্য এক বয়াতি গান গাচ্ছে, আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাজারে, এই ভব মাজারে। সুন্দর করে শোনেন, আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাজারে, এই ভব মাজারে। নজরানা কয় খতম পড়ে, নজরানা খতম বোঝেন? দেখবেন এই দেখেন আবার চাপে 3 ঘন্টা চাপে, নজরানা খতম বোঝেন? একজন কোরআন পড়তেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, পড়ে না? কথা ভাই না পড়ে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়ে না? কথা কয় না, পড়ে না? তো সেই বয়াতি বলতেছে, বয়াতি কোন মাওলানা না, সে বলতেছে আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাজারে, এই ভব মাজারে। নজরানা কয় খতম পড়ে, ও ভাবছে ওর নেকির পাল্লা গেছে ভরে, নেকির পাল্লা গেছে ভরে। ওরে কি পড়লো ও নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা, ঠিক কিনা বলেন? ওই ইমাম নিজে বুঝলো না, পিছনে যেই কয়টা দাঁড়াইছে ওই কয়টাও বোঝে না। এই জন্য ইমাম নামাজের ভিতর মশা মারে, পিছনে যেইগুলো দাঁড়ায় ওরাও নামাজের ভিতর মশা মারে। দেখবেন ঠাস ঠাস করে মশা মারে। কথা কন না কেন? কষ্ট হচ্ছে কিনা? নামাজটা কেমন হওয়ার দরকার ছিল? হযরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেল, এই তীর কোনোভাবেই বের করা যায় না। নবীজি বললেন আলী নামাজে দাঁড়াক, তাহলেই তীর বের করা যাবে। আলী নামাজে দাঁড়াইয়া গেল, টান দিয়ে তীর বের করা হলো, আলী টের পাইল না। হযরত আলীকে নামাজের ভিতরে তীর বের করা হয়, আলী টের পায় না। আমাকে মশাই কামড়ালে আমি টের পাই, তাহলে বুঝে নিতে হবে আমার নামাজ আর আলীর নামাজ এক নামাজ না। অনেক মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে নিতে চায় না। ও মুরব্বী বাচ্চারে মসজিদে নেন না কেন? কয় আমার নামাজের ক্ষতি করবে। ও চাচা তুমি কেমন নামাজ পড়ো, তোমার বাচ্চা তোমার ক্ষতি করবে। তোমার খেয়াল কোন দিকে থাকে তুমি জানো না? ওই মসজিদ হলো নামাজ পড়ার ট্রেনিং এর জায়গা। তোমার বাচ্চারে যদি তুমি মসজিদে নিয়ে যাইতা, ও দেখে দেখে হইলেও একটা সিজদা মারতো, তুমি ওরে মসজিদে নিলে না। তোমার মসজিদের ইমাম, তোমার মসজিদের মুয়াজ্জিন, মুতাওয়াল্লিরা দূর দূর করে বাচ্চাগুলোরে তাড়াইয়া দিল। ওরা দেখলো যখন মসজিদে চান্স পাইলাম না, তখন কালী পূজা হচ্ছে, চল একটু কালী পূজায় ঘুরিয়ে আসি। সব কয়লারে বান্ধিয়ে জাহান্নামে দেবে আল্লাহ এই বিয়াদবি করার জন্য। তুরস্কের মসজিদ গুলোর গায়ে লেখা থাকে, মসজিদের ভিতরে যদি কচি কাঁচাদের আওয়াজ না পান, তাহলে বুঝে নিতে হবে ওই জাতি খারাপ হয়ে যাচ্ছে, ওই জাতিরে আর আপনি ভালো করতে পারবেন না। চাচা আপনার ছেলের মসজিদে নেন না, কিন্তু আল্লাহ নবী বলে দিলেন মাঝে মাঝে ঘরের ভিতরে একটু তোমরা নামাজ পড়বা। এই নামাজ ফরজ নামাজ না, এই নামাজ সুন্নাত নামাজ না, এই নামাজ নফল নামাজ পড়বা। কেন পড়বা? কারণ তুমি হলে বাচ্চার ট্রেনার। তুমি যদি ঘরের ভিতরে নামাজ পড়ো যায় নামাজ বিছাইয়া, অবশ্যই তুমি তোমার বাচ্চারে আরেকটা যায় নামাজ বিছাইয়া দিবা। তোমার বাচ্চারে যদি তুমি আরেকটা যায় নামাজ বিছাইয়া দাও, তুমি দেখবা আমি তো
পরীক্ষা করেছি, আমার জীবনের সাথে মিলাইছি। আমার বড় মেয়ের বয়স যখন খুবই কম ছিল, তখন আমি আমার বড় মেয়েকে জায়নামাজ বিছায়া দিতাম। ও কোন সূরা কিরাত তখন পড়তে পারতো না, আমি ওরে কয়েকটা সূরা কিরাত আমরা মুখস্থ করাইছিলাম। সূরা ফাতিহা, ইখলাস, লাহাব, ছোট ছোট সূরাগুলো ওরা আমরা মুখস্থ করাই দিলাম। কিন্তু নামাজের ভিতর কি পড়তে হয় ও জানে না। আমার পাশে দাঁড়ালো, আমি আল্লাহু আকবার বলে হাত তুললাম। এবার আমি অনেকক্ষণ চুপ করে থাকি। ও মনে মনে চিন্তা করে, আব্বা তো আর কথা বলে না। এইবার দেখি উকি ঝুঁকি মারে, আমার ঠোঁটের দিকে তাকায়। আমি ঠোঁটটারে বিড়বিড় করে নাড়াচ্ছি, আসলে তো আমি নামাজ পড়ছি না, আমি ওরে নামাজের ট্রেনিং দিতেছি। এইবারও চিন্তা করলো আব্বা তো আমারে ফলো করবে। ও অন্যদিকে নামাজের দিকে মুখ ঘোরালো। এবার আমি ওর দিক তাকালাম, ও দেখি ঠোঁটটারে বিড়বিড় করে নাড়াচ্ছে। তার মানে বুঝাছে এই ঠোঁট নাড়ানোটাই হলো আসল কাম। তখন আমি মনে মনে চিন্তা করলাম, নবীর সুন্নাত বাস্তবায়িত হচ্ছে। চাচা এই সুন্নাত মানে না। চাচা ওই মাগুরা জামে মসজিদের সামনে থেকে মোটা মেশাক কিনে আনছে চাচা নামাজের আগে। চাচা সুন্নাত পালন করতেছে, ঘষিয়ে সিরিয়া ফেলাচ্ছে চাচা। অথচ সেই সুন্নাতটা পালন করার দরকার ছিল, সেই সুন্নাতের ধারে কাছেও চাচা নাই। কথা বল, এই সুন্নাতের ধারে কাছেও চাচা নাই। তারপরে আমি রুকুতে গেলাম। রুকুতে গিয়ে আমি কি পড়ি ও তো তা জানে না। ও দেখি এই রকমের তাকাচ্ছে, আমার ঠোঁট নাড়ে। এবার ও মাথার নিচের দিকে দিয়া দেখি এরকম বিড়বিড় করে। পরে আমি বললাম, কি পরে তাকি তুমি জানো? কয় না, তুমি নাড়াইছো তাই আমি নাড়ালাম। মুসলমানেরা নামাজ হয়ে গেল, আত্তাহিয়াতু পড়লাম, ও আত্তাহিয়াতু পড়লো। এবার নামাজ হওয়ার পরে আমি আলমারি থেকে ওরে দেখাই